আমি দেখলাম আমাকে নিয়ে অনেকই রোস্ট করেছে। আরে ইন্ডিয়ার আছে হানি সিং, আমেরিকার আছে এমিমে, আর পুরো মেয়েদের বুকে আছে জনি সিং, আর আমাদের বাংলাদেশের আছে মানে এই র‍্যাপ গান তথা হুররে গানের প্রতিষ্ঠাতা, যার চুলের দিক দিয়ে এমসি স্টার, আর গানের দিক দিয়ে গরিবের হিরো আলম, যার স্টাইলের দিক দিয়ে একটি গাঁজাখোরের অন্তরের অন্তর, আর তার ড্রেস আপের দিক মানে ড্রেসের দিক আমি মিলাতে পারছি না। হুররে কি হতে পারে, এটা কিরিম বাবা হতে পারে, মির্জা আফিন হতে পারে, সস্তা জ্ঞান দাদা হতে পারে, আবার জাতির দাবি নেহামাগি হতে পারে। এটা আমি বলতে পারছি না, কারণ ওর ড্রেসটা গবেষণা করে বিজ্ঞানীরা আহত নিহত হয়ে গেছে, তারপরে ড্রেসের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। হ্যাঁ, Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ বিরাদার সিদ্দিকী, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আপনারা মনে করছেন যে আমি ওকে রোস্ট করতে আসিনি, না, ওকে আমি রোস্ট করতে আসিনি, বরং সামনে একটু ওইসব না দিলে কেউ দেখতে চায় না, তাই দিলাম। আসলে যারা লোক রায়হান এ একটা ভালো লোক, এর কথার মাঝে অনেক ভালো ভালো এসএমএস আছে। ও প্রত্যেকটি গানের শুরুতে বলে যে বুঝতে হবে, বড় না বুঝলে কিন্তু হবে না। আপনারা আসলেই বুঝেন। যারা লোক রায়হানের এই গান গিয়ে সামনে আসার কারণ অন্য একটা, কিন্তু হাজার হাজার স্কুলের বাচ্চাদের পড়াচ্ছে, মানে সে নিজে টিচার না, সে ফি দিয়ে দিচ্ছে, স্কুলে ভর্তির ফর্ম টাকা পয়সা দিচ্ছে, গরিবদের বন্ধু, ও এইভাবে ইনকাম করে গরিবদের পাশে দাঁড়াতে চায়। আপনারা সেটা জানেন না। সে অনেক ভালো লোক, তার চিন্তা ভাবনা অন্যরকম, আমাদের সাথে তার চিন্তা ভাবনা মেলে না। কারা এই ভিডিওর মধ্যে ও বলেছে আমি যদি একদম গরিব হতাম বানাতাম তাহলে আমার সাথে তোমরা কথা বলতে না, আমাকে পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু এখন আমি একটু বাজে কাজ করেছি, আমাকে নিয়ে তোমরা সমালোচনা করছো। আমি অনেক ভালো কিছু দিয়েছি, তখন তোমরা সমালোচনা করোনি। আর হ্যাঁ গাইস, ওর ট্যালেন্টের কথা বলতে গেলে ওর ট্যালেন্টের কোনো শেষ নেই। ও তো ট্যালেন্ট, তুলনাহীন ট্যালেন্ট। ওর যে গানের এডিটিং, ওর গানের যে লাইন, ও ওয়াকের, যা দেখলে ভাই মজা না। ওর গানের যে মনে করেন হুটরে যে জাক্কা নাক্কা লিরিক্স আছে, অরিজিনাল সিঙ্গার যদি দেখে যে ভাই ওর গানটাকে এভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়েছে, তাহলে তো সে হার্ট অ্যাটাক করবে। তাও আবার সে ইংলিশ গান বাংলা করতে 2 বছর সময় লাগে। আরে কাউসার ভাই, আমি বুঝতে পারলাম ওর গানের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু ওর গানের মানেটা আমি বুঝতে পারলাম না। ভাই আমি বাঙালি হয়ে আমেরিকান সে ইংলিশ গানের অর্থটা বুঝতে পারলাম, কিন্তু আমি বাঙালি হয়ে বাংলার অর্থটা আমি বুঝতে পারলাম না। ভাই এটাই আমার একমাত্র দুঃখ। তাহলে চলো সে অরিজিনাল ইংলিশ গানটা শোনা যাক, কি বলে। আর হ্যাঁ গাইজ, স্ক্রিনে যে ছবি দেখতেছো ডক্টর জাকির নায়েককে তোমরা সবাই চেনো। কোরআন ও আধুনিক বিজ্ঞান সম্পর্কে একটা বক্তব্য আছে, আপনারা শুনে আসলে ইসলামিক অনেক ভুল সম্পর্কে আপনারা ভাঙতে পারবেন, জানতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। প্রিয় ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও কাকে নিয়ে প্লিজ কমেন্টে জানাও।